আমার প্রথম ভালোবাসা আমি এখনো ভুলতে পারিনি। আমার কিন্তু বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার প্রথম ভালোবাসা আমি সারা জীবন মনে রাখবো। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন হঠাৎ করে একটা ছেলের সঙ্গে আমার পরিচয়। আমি স্কুলে পড়তাম আর ছেলেটা মাদ্রাসায় পড়তো। ছেলেটা আমাকে পছন্দ করত। ও আমাদের পাশের মাদ্রাসায় পড়তো। মাদ্রাসাতে ছোট ছোট বাচ্চা থাকে না, ওই বাচ্চাগুলো দিয়ে আমাকে প্রপোজ করাতো। ওর সাথে আমার প্রতিদিন দেখা হতো, কারণ ওর মাদ্রাসাটা আমাদের বাসার পাশেই ছিল। ও আমাকে অনেক প্রপোজ করেছে, আমি কিন্তু রাজি হইনি। আমার দিকে সবসময় আর নজরে তাকাতো। আমারও না আস্তে আস্তে ভালো লাগা শুরু করলো। তবে আমি কিন্তু কখনোই মুখে প্রকাশ করিনি যে তাকে আমার ভালো লাগে। ওকে আমি মনে মনে পছন্দ করতাম, কিন্তু আমাকে প্রপোজ করলে আমি সবসময় না বলতাম। আমার বাসা থেকে আমাকে আরবি পড়ানোর জন্য আরবি শিক্ষক ঠিক করেন। আমি যখন দেখলাম আরবি টিচার ওই ছেলেটা, মনে মনে তখন অনেক খুশি হলাম। যখন আমার আরবি পড়ার সময় হতো তখন না আমার বুকের ভিতর কেমন জানি ধড়পড় করতো। যারা প্রেমে পড়েছে তারাই শুধুমাত্র এই অনুভূতিটা বুঝতে পারবে। আমার না ভীষণ ভালো লাগতো। তবে এই ভালো লাগাটা না বেশি দিন টিকলো না, কারণ ওর ফ্রেন্ড সার্কেলের সাথে হয়তোবা শেয়ার করেছিল আমাকে ওর ভালো লাগে। আর যখন ও আমাদের বাসায় পড়াতে আসলো তখন ওর মাদ্রাসার ছাত্ররা গোলমাল পাকিয়ে হুজুরের কাছে বিচার দিল। এরপর হুজুররা ওকে অনেক মারধর করলো। তারপর থেকে আমাদের মাঝে আর কথা হতো না। একদিন শুনলাম ও না ওই মাদ্রাসা থেকে চলে গিয়েছে। আমি প্রতিদিন কান্না করতাম। প্রায় 1 বছর পর একজনের কাছ থেকে ওর নাম্বার নিয়ে কথা বললাম। এখানে অন্য কেউ হলে হয়তো বা অপেক্ষা করতো না, অন্য কোনো রিলেশনে জড়াতো, কিন্তু ওকে আমার অনেক ভালো লাগতো। আমি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি। এই জন্য অনেক কষ্টে ওর নাম্বার 1 বছর পর জোগাড় করে ওর সঙ্গে কথা বললাম। তখন ও আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? তখন আমি বললাম, সত্যি ভালোবাসি। কিন্তু সব থেকে অবাক করা কাণ্ড হলো, সে এরপর থেকে আমার কোনো ফোন রিসিভ করলো না। আর কেন করলো না এটা আমি আজও পর্যন্ত জানি না। ওর জন্য আমি সবার আড়ালে প্রতিদিন কান্না করতাম। 3 মাস পর আমার অন্য কোথাও বিয়ে হয়ে যায়, কিন্তু বিশ্বাস করুন আমি ওকে আজও পর্যন্ত ভুলতে পারিনি, কারণ ও আমার প্রথম ভালোবাসা। ওর সাথে যদি আমার কখনো দেখা হয় হয়তো ওর জীবনে আমি যেতে পারবো না, কারণ আমার সংসার আছে, কিন্তু ওকে আমি এই কথাটা বলতে পারবো, সত্যি আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, তুমি আমার প্রথম ভালোবাসা, সারা জীবন মনে রাখবো তোমায়। কিন্তু আমি জানি না আদৌ ওর সঙ্গে কোনোদিনও আমার দেখা হবে কিনা। বাই দ্য ওয়ে, এই গল্পের সাথে আমি কোনোভাবেই জড়িত না। আমার জীবনের সাথে এই গল্পের কোনো মিল নেই। একটা আপু আমাকে রিকোয়েস্ট করেছিল তার জীবনের এই অংশটুকু উপস্থাপন করার জন্য। আপু আমাকে এই অংশটুকু উপস্থাপন করার জন্য অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিল, বাট আমার জ্বর ঠান্ডা লাগার কারণে আমি ভয়েসটা দিতে পারিনি। সো ঠান্ডাটা এখনও সারেনি, এরপর ভাবলাম যে ভয়েসটা দিয়ে দেওয়া যাক। আরও কিছু আপুরাও রিকোয়েস্ট করছে, আপু কবে দিবেন। সবাইকে বলেছি আমার জ্বর ঠান্ডা লেগেছে। তবে আজকে থেকে বলে রাখি, প্রতিটা বড় গল্প হচ্ছে শুধুমাত্র আমি শুক্রবারে আপলোড করব। আপনারা যারা গল্প দিতে চাচ্ছেন আমি অবশ্যই ইনশাল্লাহ শেয়ার করব, বাট সেই ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। দোয়া করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।